হাসানুল্লাহ কিনু। হাসানুল্লাহ কিনুরে যখন প্রথম এমপি বানানোর পর মন্ত্রী বানাইলো, সে 5টা বছর টানা ঘুমের থেকে উঠে আবার বিছানায় যাওয়ার পূর্ব পর্যন্ত যেখানেই যাইতো বেগম খালেদা জিয়াকে গালি দিত। আপনাদের মনে আছে কিনা আমি এটা বলতে পারবো না বিএনপির লাভ হইল না লোকসান হইল। আমরা অতীতে যেটা দেখছি সেটা কি, অতীতে ছিল আওয়ামী লীগের সাথে 14 দলীয় জোট, বিএনপি ছিল 4 দলীয় জোট। হ্যাঁ, এখন আওয়ামী লীগ মাঠে নাই, এখন হইলো বিএনপির সাথে একটা জোট আছে কিছু দলের, আর জামাতের সাথেও জোট আছে, ইসলামী কিছু দল এবং এনসিপি যুক্ত হয়েছে। আর ওই যে দুইজন লোকের নাম বললো, এরা ইন্ডিভিজুয়াল হয়ে গেছে এখন, যদিও কর্নেল অলি সাহেব, বাট সে হেভি ওয়েট। আমরা যত কথাই বলি বাংলাদেশের রাজনীতিতে সে হেভি ওয়েট। তো সেটা নিঃসন্দেহে তার ব্যক্তির ক্ষতি হইলেও আমার মনে হয় জামাত কিছু গেইন করার চেষ্টা করেছে। এখন যে প্রশ্নটা আপনি করছিলেন আমাকে, কি প্রশ্নটা ভুলে গেলাম। জি, প্রশ্নটা হচ্ছে বিএনপির লাভবান হলো কি? এখন আপনি আসেন, বিএনপি যদি এখন, আমি একটু আগে বলছি, ভোট যদি 60%ও সুষ্ঠু হয়, আমরা কেউ জানি না নির্বাচনটায় ফলাফল কি হবে, কারণ অনেকগুলা রেজাল্ট আপনাকে দেখাইলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল প্লেইং ফিল্ড, পলিটিক্যাল লেভেল, এই সব কিছু মিলাইলে, প্লাস একটা হাদি মঞ্চ হইতেছে, গল্প আমরা মুখে যতই বলি না কেন কলেবর বৃদ্ধি হচ্ছে, আমরা এভরিডে দেখতেছি। এখন লাভ হইল কিনা মনে করেন, যে লোকটা দলকে বিলুপ্ত করে, জিনিসটা বোঝার চেষ্টা করেন, যে লোকটা দল বিলুপ্ত করে বিএনপিতে এসে ধানের শীষে নমিনেশন নিচ্ছে, এই লোকটার কোনো আইডিওলজি নাই, এই লোকটার কোনো আইডিওলজি নাই। তার মানে সে সবসময় পোল্টি দিতে পারে। মেরিটস হইল কি এইটার, সে এমপি হবে। ডিমেরিটস হইল কি, তার যে রাজনৈতিক আদর্শ সেটাকে সে বিকায়ে দিল, বিকায়ে দিয়ে কি হইতে চায়, এমপি। আর এমপি মানে একটা লাভবান পদ। কোন লাভবান পদ? আমি বারবার বলছি, কোনো ভদ্রলোক যিনি নিজের সব কিছু আছে, সে সকালে 10টায় পার্লামেন্টে ঢুকে রাত্রে 8টায় বেরোবে, কোনো বেনিফিট ছাড়া, ওই মাসিক একটা বেতন বা মাসিক যে রেমুনারেশন ওইটার উপরে ভিত্তি করে, তাহলে অ্যাটলিস্ট এই আদর্শ বিকায়ে দেয় না। অন্য কোনো লাভ আছে, সেটা আমি বলবে প্রমাণ কি? সেজন্য আমি আবারও বলছি, তার অন্য কোনো লাভ আছে, তাহলে তার আইডিওলজি বিকে দিয়ে যাচ্ছে। আর বিএনপি তাকে আশ্রয় দিচ্ছে কেন? ওকে আশ্রয় দেওয়ার পরে এমনও হতে পারে যে ওই কালকে সকাল থেকে শুনবেন যে এই জামাতকেও গালি দিবে, এনসিপির গালি দিবে। আপনি যদি মনে করে দেখতে পারেন, হাসানুল্লাহ কিনুরে যখন প্রথম এমপি বানানোর পর মন্ত্রী বানাইলো, সে 5টা বছর টানা ঘুমের থেকে উঠে আবার বিছানায় যাওয়ার পূর্ব পর্যন্ত যেখানেই যাইতো বেগম খালেদা জিয়াকে গালি দিত। আপনাদের মনে আছে কিনা, আশা করি সাইফুল ভাই মনে আছে। ঠিক পরবর্তী টার্মে যখন এমপি বানায়, তাকে আর মন্ত্রী বানায় নাই, ওই টার্মে সে আর গালাগালি করে নাই। তো আশা করি যে সমস্ত লোকগুলাকে ওইভাবে নিছে, তারা এমপি হইতে পারলেই গালাগালি শুরু করবে, যাকে বলবে তাকে। এইবার আসেন, সে পাশ করবে কেন? সে যে বিএনপির মনোনয়ন নিয়ে সেই ধানের শীষ নিলেই পাশ করবে, কেন পাশ করবে? সে তো ওখানে পপুলার না, সে তো বিএনপির লোক না, অথচ বিএনপিকে বলা হচ্ছে তুমি ভোট দাও, কারণ মার্কায় ভোট দেয়, সে পাশ করে আসবে। তর্কের খাতিরে বললাম। আর যিনি বিএনপির মার্কা নিয়ে না নিজ দলের থেকে করবেন, তিনি যদি পাশ করে আসেন, এই যে 2 পাস যখন কইরে আসবে, অর্থাৎ আপনার নির্বাচনী ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া এই যারা জোটভুক্ত বা জোটভুক্ত হইয়া প্রতীক নিয়ে নির্বাচন করবে ধানের শীষের, আবার জোটভুক্ত হইয়া নিজ দলে করবে, এদেরকে পাশ করে আনতে হইলেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাগবে। 5 আগস্টের অভ্যুত্থানের পরও ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা বলছেন আমি বলছি তো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া যদি তারা পাশ করে, তাহলে তাদের কোনো দলে যুক্ত হওয়ার কথা না। আমি কি বুঝাইতে পারছি? আপনি যদি পাশই করবেন, তাহলে তো অন্য দলে গিয়ে তার প্রতীক নেওয়ারও প্রয়োজন নাই, কিংবা এই দলের জোটভুক্ত হইয়া এদের ভোট নিয়ে আমি চাওয়াচাওয়ি করব কেন? এরা পাশ করার মানি, এরা যদি পাশ করে আসে সবাই, তাহলে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে।